Tintin. The game is over, but the fun does not end here. Damn, what's that noise? Who is there? Excuse me, folks, but this crazy guy came backstage and was trying to pass through. He looks funny. Let's talk to him before we call for security. Hey, you. You talking to me? Yes. Why did you interrupt us? I came here to to see the shadows. And what do you know about shadows? I know about the king of shadows. Really? Then who is he? Don't you know him? Everybody in the civilized world is afraid of him. He preys on unsuspecting citizens at night. Okay. Please do tell us his name. He has the power to cut the power. He is load shedding. आज के आशी फिर मिलेंगे. Goodbye, adios. All the partings are touchy. We hope you remember the hand shadographers Amor Shobboshachi. Please. Thank you. Thank you so much. Thanks a lot. As because the time is running by, so therefore I will say only one thing, that first of all, Sabyasachi wants to thank you because only of one reason. আমরা যাওয়ার আগে বলেছিলাম যে আমরা খালি হাতে শিল্পী, কিচ্ছু নেই, 10-20টা আঙ্গুল ছাড়া। শুধু অমর আপনাদের রিকোয়েস্ট করেছিল যদি আপনাদের ভালো লাগে আপনাদের খালি হাতটা কাজে লাগাবেন। আজকে আপনারা যেভাবে খালি হাত কাজে লাগিয়ে আমাদের শোনালেন, ইটস এ গ্রেট এক্সপেরিয়েন্স। থ্যাংক ইউ ভেরি মাচ। আর সেই জন্যই বলতে ইচ্ছে করে আবার যদি ছায়া করি, আবার যদি আসি, সামনে তোমার আসবো আবার অমর সব্যসাচী। থ্যাংক ইউ। ধন্যবাদ অমরদা, ধন্যবাদ সব্যসাচীদা। Thank you so much, Amorda Shobbosachida. That was an overwhelming experience. I'm sure you're all reeling from the experience. Aren't you? Supriya, তোমার একবার মনে হচ্ছিল কি আমরা লাইভ ফিল্ম দেখছি না, কোনো লাইভ পারফরম্যান্স দেখছি, মনে হচ্ছিল মুভি চলছে কিছু একটা, তাই না? সেটা তো মনে হচ্ছিলই, তার সাথে এটা মনে হচ্ছিল যে বোধহয় অতি বাস্তব কিছু দেখছি, মানে আমাদের মতোই কোনো মরণশীল মানুষ এটা করছেন, এটা আমার বিশ্বাস হচ্ছিল না। সত্যি। আর তুমি চিন্তা করো, the amount of flexibility you require of the fingers to try to do something like this, it is absolutely amazing. We're really proud to have them here tonight. Once again, a big round of applause for Amor and Shobboshachi Sen. এরপরেই আমাদের অঞ্জন দত্তের প্রোগ্রাম শুরু হবে, মাঝে কোনো ব্রেক কিন্তু থাকছে না। আমরা অনুরোধ করছি সকলকে নিজের জায়গার জন্য বসার জন্য, কেননা এর পরেই প্রোগ্রাম শুরু হবে। রূপালী ততক্ষণ বসে না থেকে আমার মনে হয় আমরা যদি আমাদের প্রশ্নোত্তর চালু রাখি মেম্বারদের পক্ষ থেকে, সেটা অনেক ভালো হবে, তাই তো? যেমন ধরো আমি সামনে দেখতে পাচ্ছি অনিন্দিতা বৌদিকে। তুমি কি জানো আমাদের মধ্যে একজন আর্টিস্ট রয়েছেন যার ছবি এখনও মেট্রো রেলে টাঙানো রয়েছে, ওনার আঁকা ছবি। তো আমরা নিজেদের গৌরবান্বিত মনে করি যে উনি আমাদের মাঝে রয়েছেন।
তো ওনাকে কিছু জিজ্ঞেস করা যায় আর্ট অ্যান্ড কালচার সম্পর্কে। হ্যাঁ নিশ্চয়ই, তার আগে আমি একটি কথা বলবো। চন্দ্রবিন্দুর আগের অনুষ্ঠানটিতে সব ব্লু ব্রিগেড সেজে এসেছিলাম আমরা ইবিসিআর মহিলারা। আজকে পিঙ্ক ইজ দ্য শেড হিয়ার, সো ইটস আ পিঙ্ক ব্রিগেড সিটিং আউট হিয়ার, অ্যান্ড বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দ্য পিঙ্ক ব্রিগেড। All of you are looking wonderful and the audience itself is amazing. So thank you so much for participating and interacting with us so well. অনিন্দিতা বৌদিকে কি কিছু জিজ্ঞেস করবে? নিশ্চয়ই করো। আমি করব? তুমি করো। কি করা যায়? অনিন্দিতা, তুমি তো আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে মঞ্চসজ্জার দায়িত্বে থাকো, বা ব্যাকড্রপ, প্রপস সব কিছু তুমি নিজে ডিজাইন করো, অ্যান্ড এভরি টাইম ইউ এক্সেল ইয়োর সেলফ। প্রত্যেকবার তোমার যা আউটপুট সেটা আগের বারের থেকে বেটার হয়। হাউ ডু ইউ ম্যানেজ টু ডু দ্যাট? হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইয়োর এনার্জি? বুস্ট বলবে না, অন্য কিছু বল। না, অ্যাকচুয়ালি পেন্টিং আমার ধ্যান জ্ঞান স্বপ্ন। এভরি ডে অ্যারাউন্ড 8 থেকে 10 ঘন্টা আমি পেন্টিং নিয়েই থাকি। তো এভরি ডে আই এম গ্রোয়িং এক্সপিরিয়েন্স। ইয়েস, সো এক্সপিরিয়েন্স ইজ দ্য সিক্রেট। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মনে হয় পরের প্রশ্ন যাকে করব তাকে কাছেই পেয়ে গেছি, তো তনুশ্রীদিকেই ধরা যাক। হাতে ক্যামেরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন উনিও একজন বেশ ভালো রকমের ফটো টটো তোলেন। তো আমরা বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে রিকোয়েস্ট করি, আমাদের অনুরোধে ঢেকি গিলে উনি রাজিও হয়ে যান, এবং প্রত্যেকটি প্রোগ্রামেই মোটামুটি ক্যামেরা হাতে ধরিয়ে দিই। তো তনুশ্রীদি, তোমাকে আমার প্রশ্ন, ছবি তোলাটা তোমার বেসিক্যালি নেশা, পেশা না। আমাদের যে বিভিন্ন অনুষ্ঠানে আমরা তোমাকে রিকোয়েস্ট করি তুমি ছবি তোলো, তাতে তোমার সময় নষ্ট হয়, প্লাস প্রোগ্রামটা ভালো করে দেখতে পাও না, তাও তুমি হাসি মুখে করে দাও, কেন করো? তার কারণ সময়টা নষ্ট হয় না, আমার মনে হয় সময়টা ভালোভাবে ইউজ করি। আর দেখতে পাই না, এটা একদমই ভুল কথা, কারণ আমার মনে হয় আমি সব থেকে ভালো দেখি, কারণ এটা একটা বিশাল জুম ক্যামেরা। তুমি তাহলে মাইক্রো লেভেলে দেখো, ম্যাক্রো লেভেলে দেখো না। ওকে, থ্যাংক ইউ তনুশ্রীদি তোমার সুন্দর উত্তরের জন্যে। এবারে কাকে প্রশ্ন করা যায়? এবারে মাসিমা রয়েছেন, আমার মনে হয় মাসিমাকে আমরা একটু কিছু জিজ্ঞেস করতে পারি। রূপালী, তোমার টার্ন। কি জিজ্ঞেস করা যায়? ইবিসিআর যে অনুষ্ঠান হয় আমাদের কালচারাল প্রোগ্রাম যেটা হয় মে জুন মাসে, প্রচুর রিহার্সাল হয়, বাচ্চারা পার্টিসিপেট করে, কেমন লাগে তোমার? দেখো, আমি এখানে আসার পর থেকে এই 4 বছর ধরে তোমাদের প্রতিটি অনুষ্ঠানেই মোটামুটি থাকি, যতক্ষণ সারজাতে থাকি। তো একসময় মনে হতো যে এটা বোধহয় তোমাদের একটা সংস্থা বা একটা সংগঠন। এখন কিন্তু এটাকে ঠিক সংস্থা বা সংগঠন মনে করি না, মনে হয় এটা তোমাদের প্রাণ। আর আমি নিজেও যেন অলক্ষ্যে এটার সঙ্গে এমন একটা জড়িয়ে গেছি। আর বিশেষ করে বাচ্চারা যেভাবে এটাতে পার্টিসিপেট করে এবং গার্জিয়ানরা, বাচ্চার মা বাবারা যেভাবে তাদেরকে তুলছেন, আমার খুব আনন্দ হয় ভাইবে যে এরা তো দেশের থেকে অনেক বাইরে আছে। তোমরা যারা বড়রা, তাদের তো পিছুটানটা রয়েছে দেশের মাটিতে, এদের কিন্তু সেরকম পিছুটান কিছু নেই, কিন্তু এরা শেকড়টা কিন্তু ঠিক বুঝে নিচ্ছে এবং ওইভাবে তৈরি হচ্ছে। এবং আমার মনে হয় যে এরা যেখানে যখনই থাকুক ভবিষ্যতে বড় হয়ে এই জিনিসটা ওদের মনটাকে খুব নাড়া দেবে, এবং ওরাও আজকে তোমরা যে ভূমিকায় আছো ওরাও সেই ভূমিকাটাই একসময় নেবে। এবং এটাই আমি ঈশ্বরের কাছে আশীর্বাদ করব, তারা যেন গর্ববোধ করে যে আমরা বাঙালি। প্রথম তো আমরা বাঙালি, তারপরে ভারতবাসী, তারপরে অনেক বড় বড় ব্যাপার আসবে। তো বাঙালি হিসাবে এই গর্ববোধটা তাদের মধ্যে আসুক, এটাই আমি প্রার্থনা করি। ধন্যবাদ। আমরাও সেটাই মনে প্রাণে চাই, আমাদের বাচ্চারা বড় হয়ে এই সংস্কৃতিটাকে মনে রাখুক, তাদের ছোটবেলাটাকে মনে রাখুক। এরপরে মনে হয় নন্দিনী চলে যাচ্ছে, ওকে কিছু জিজ্ঞেস করা উচিত। জয়িতা বৌদিকেও কিছু জিজ্ঞেস করা উচিত। তো রূপালী এর পরে আমরা করব, আগে নন্দিনীকে পেয়েছি, নন্দিনীকে কিছু জিজ্ঞেস করা যাক। এর আগে চন্দ্রবিন্দু প্রোগ্রাম আমরা করেছি জুন মাসে, এবং সেটা হাইলি সাকসেসফুল প্রোগ্রাম। তার পিছনে একটা সবচেয়ে বড় যে কারণ ছিল সেটা হচ্ছে আমাদের ব্লু ব্রিগেড। তোমরা নেচে নেচে প্রোগ্রামটাকে মোটামুটি সাকসেসফুল করে দিয়েছিলে, এবং ওনারাও খুব এন্থু পেয়েছিলেন। আজকে কি ভাবছো, নাচ হবে? নিশ্চয়ই হবে, সবাই করলে ভালোই হবে, নিশ্চয়ই নাচ হবে। ইবিসিআইতে নাচ হবে না? শুরু কে করবে, তুমি? না, সবাই মিলেই শুরু করি আমরা ভীষণ কালারফুল লেডিজ, আমরা সবাই মিলেই আরম্ভ করি। ঠিক আছে, আজ আশা করা যাক যে সেই রকমই চন্দ্রবিন্দুর প্রোগ্রামের মতোই কিছু আমরা এইখানে পাবো, পিঙ্ক ব্রিগেড। এবারে কাকে জিজ্ঞাসা করা যায়? নির্ঝরদা রয়েছে ওখানে, নেমে আসছে এদিকে। নির্ঝরদা পাওয়া গেছে। আমাদের এখানে যারা আছেন তারা সকলেই বোধহয় জানেন
যে আমাদের যে নাটক হয় তার প্রাণ পুরুষ হচ্ছে নির্ঝরদা। দুবাই, আবুধাবি, শারজা সকল থেকে যে দর্শকরা আসেন সবাই নির্ঝরদার অভিনয় দেখে প্রচণ্ড খুশি থাকেন। আমরা ইনফ্যাক্ট যতগুলো নাটক করেছি তার মধ্যে নির্ঝরদা প্রত্যেকবারেই মেন রোলে ছিল। বাঞ্ছারাম, তার আগে ক্যানারাম বেচারাম, তারপরে বল্লভপুরের রূপকথা, প্রত্যেকটিতে। তো নির্ঝরদা, তোমার কাছে একটা প্রশ্ন আছে। তুমি তো এত সুন্দর নাটক করো, অসাধারণ, মোটামুটি যারা আসেন প্রত্যেকেই তোমার প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু তুমি একটা কথা বলো যেটা পার্সোনালি বলেছিলে যে তোমার সবচেয়ে বড় ক্রিটিক নাকি তোমার ঘরে থাকে, মানে যার কাছ থেকে মোটামুটি প্রশংসা শোনাই যায় না তোমার অভিনয়ের। তো তুমি একটা কথা চুপচাপ বলে দাও আমাদের, আজ পর্যন্ত এমন কোনো দিন হয়েছে যে তোমার নাটকে অভিনয় দেখে তার কাছ থেকে প্রশংসা আদায় করতে পেরেছো? কমপ্লেক্স কোয়েশ্চেন। যা হয়েছে বলতে পারি আর কি। ধর আগের বারের নাটকটা এটা আমরা করলাম আর কি, লোকে হাততালি দিল, দেখার পরে বললো ভালো হয়েছে, পাবলিকও বলেছে, বউও বলল। বাড়ি গিয়ে শুয়ে পড়লাম, সকালবেলা উঠে প্রথম কথা বললো, ওই সিনটা দাঁত কেলিয়ে হাসছিলে, লজ্জা করে না? মানে ওইভাবে কেউ হাসে? ওটা হাঁটা হলো, ওটা ভাবে জমিদার হাসে? এরকমভাবে আধ ঘন্টা চলার পর বুঝলাম 60% আমি করতেই পারিনি। কাজে না, আই হ্যাভ নট রিচ দ্যাট লেভেল আর কি, এখনও স্টিল ফার অ্যাওয়ে। তবে ইটস গুড, সর্ট অফ ইম্পেটাস টু ডু বেটার ইন দ্য ফিউচার। তবে না, এখনও ওই জায়গায় টাচ করতে পারিনি আর কি। তাহলে আমি মনে করি এটা আমাদের সৌভাগ্য, তুমি যে অভিনয়টা করো তাতে যদি 60%ও টাচ না করো, আমাদের সৌভাগ্য যখন তুমি 100% টাচ করবে, সেক্ষেত্রে মনে হয় আমাদের নাটকটা একটা দেখার মতো জিনিস হবে। ধন্যবাদ নির্ঝরদা। ওদের খুশি করা এত সহজ নয়, বুঝেছো? হ্যাঁ, সেটা তো বুঝতেই পারি, আমার বউকে দেখেও। সেই তোমার বউকেই খুঁজে বেড়াচ্ছি, কোথায় গেল সে হঠাৎ করে? আমাকে কিন্তু ঘরে যেতে হবে। হ্যাঁ, সেরকম প্রশ্ন করো। পালিয়ে গেছে, বাঁচা গেছে, ওই দেখো রয়েছে, তার মানে বাঁচিনি, মরেই গেছি। দেখা যাচ্ছে মৌসুমীকে। এবার আমার একটু গৃহযুদ্ধ বাঁধানোর ইচ্ছে হচ্ছে। মৌসুমী, একটা প্রশ্ন করব তোমায়। আচ্ছা, আমাদের ইবিসিআর সব গিন্নিদের একটা অভিযোগ যে আমাদের বরেরা ফ্যামিলি চাইতে ক্লাবকে বেশি সময় দেয়। তুমি কি সেটাতে একমত, বা তোমার মত কি এই সম্বন্ধে? তুমিও ভুক্তভোগী, তাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, সেটা তো ভালোই করে, কিন্তু মাঝে মাঝে মেয়েটার ম্যাথস বইটা সাথে নিয়ে গেলে খুব ভালো হয় মিটিংয়ে। মেয়েকে আর মেয়ের ম্যাথস বইটা। ম্যাথস বই নিয়ে ক্রিকেটের মাঠে, রাইট? মিটিংয়ে রূপালী দিলে গৃহযুদ্ধের সূচনা করে, এবারে ঘরে যেয়ে ম্যাথস বই নিয়ে এক সপ্তাহ শুনতে হবে। সুপ্রিয়া, শুনে রেখেছো, পরের বার থেকে ভুল হবে না যাতে। আর কাকে পাওয়া যায় এখন? আমার মনে হয় স্টেজ ওদিকে তৈরি হয়ে গেছে। অঞ্জনদা তৈরি? আমরা আবার ফিরে আসবো প্রশ্ন উত্তরে সময় থাকলে। উঠে দেখবো কি সুপ্রিয়া? চল। হ্যাঁ, আমার মনে হয় অঞ্জনদা তৈরি হচ্ছেন। তো আমরা কিছু ততক্ষণ অঞ্জনদার সম্পর্কে কিছু বলি না, তুমি শুরু করো অঞ্জনদার সম্পর্কে। Anjan Datta entered the Bengali music scene in the 1990s and added a whole new dimension to it. His songs can probably be categorized as Onnodharar Gan or alternative songs. His music is simple, lyrics are straightforward, and one can notice the influence of blues, bluegrass, folk, country music, and of course, we can see an abundant use of the guitar and the saxophone. Anjanda is also an accomplished actor, and he started his career in the film Chal Chitro by Mrinal Sen, for which he won the prize of the Best Newcomer Actor in the Venice Film Festival. He may be regarded as one of the best serious actors in the field of serious Indian cinema movement. And he has gone ahead and acted in many films like Aparna Sen's Mr. and Mrs. Iyer. In addition to that, he's always a regular performer in his films which he directs. অঞ্জন দত্ত দার্জিলিংয়ের সেন্ট পল স্কুলে পড়াশোনা করেছিলেন। হয়তো সেই কারণেই ওনার গানে দার্জিলিং এবং কাঞ্চনজঙ্ঘা এই দুটো বারবার ঘুরে ঘুরে আসে। দার্জিলিংয়ে পড়াশোনা করার পরে স্নাতকোত্তর স্টেজে উনি পড়াশোনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এই সময়ে উনি বাদল সরকারের নাটকের গ্রুপের সাথে যুক্ত হন এবং তারপরে আরও বিভিন্ন নাটকের গ্রুপে যুক্ত হয়ে বিভিন্ন রকমের বিদেশি নাটকের অনুবাদ তাতে উনি কাজ করেছিলেন এবং সেই কাজগুলো খুব আদৃতও হয়েছিল দর্শকদের মাঝে। Anjan Datta was greatly influenced by the music of Shuman Chatterjee, who
who has heralded a new era in Bengali music through his powerful Jibonmukhi songs. That these were very different from the pre-existing genres of Bengali music, and Anjanda developed his own fresh new style, which caught the attention of the public immediately. His songs deal with subtle aspects of the urban landscape just as eloquently as he speaks about the dreams, aspirations, fulfillment, and failures of the human characters who come alive through his songs. His initial compositions were more upbeat and comparatively light-hearted, but gradually he transgressed into more serious categories, being inspired by the ballads of Bob Dylan and Leonard Cohen. His music is truly Bengali in its core, although universal in its appeal, and this brings a unique quality to all his creations. ওনার নিজের মতে তার সঙ্গীতকে আরবান ফোক বলা যায়। ওনার নিজস্ব গায়কী এবং বিভিন্ন বিষয়বস্তু ওনার গানকে স্বতন্ত্র করে তুলেছে। সুমন, নচিকেতা, শিলাদিত্য এদের সাথে অঞ্জনবাবুর গান বাঙালির কাছে খুব প্রিয় হয়ে উঠেছে এবং অনেক দিন ধরেই সকলের কাছে উনি খুবই প্রিয় এবং ওনার গান এখন প্রত্যেকের ঘরে ঘরে এই কথাও আমরা বলতে পারি। He has proved his brilliance as a director, film director, time and again by gifting us superb movies like Ranjana Ami Ar Ashbo Na, Bomkesh Bokshi, Chalo Let's Go, Crossroads, Madly Bangali, The Bong Connection and many more. He has finished his new Hindi feature film BBD featuring Nasiruddin Shah and many others, and the show goes on. The rest of the story we'll hear from the maestro himself. For now, I think we can go and check the stage. Yeah, Rupali, I think before that, যদি আমরা আমাদের আজকের অনুষ্ঠান যারা স্পন্সর করেছেন তাদের আরেকবার ধন্যবাদ জানাই, তাহলে আরেকটু ভালো হবে। আমরা আজকের অনুষ্ঠান যারা স্পন্সর করেছেন এবং সমস্ত ওয়েল উইশার্সদের আবার থ্যাংক ইউ জানাচ্ছি। Once again, thanking all the sponsors of tonight's program. Al Baker Chakki Fresh Atta, General Tobacco. I would want you to give a big round of applause for all the sponsors, please. Cyclops, Shiraj Golden Restaurant, ICWAY Dubai Chapter, Steel Force, Descon Automation Control System, Future Vision, Karama Institute, Pinnacle Interior, Howden Insurance, Accord Trading LLC, Supersonic Trading, Sapil, IIM Kolkata, Dubai Chapter, Print Partners, Gulf Technical Printers, International Paper, FZD, এবং Hospitality Partner, Ramada Continental Hotel. Thank you all the sponsors once again. We're really indebted to you. One more thing I would like to mention here, Shupriyo. Our Kids Brigade has done a wonderful job tonight. They have been in charge of the registration, ticket registration, hall management, and I think they deserve a big round of applause, and your encouragement will go a long way in allowing them to take up bigger responsibilities. You can see all of them moving around in black t-shirts. We're really proud of them because we have placed a lot of trust and they've lived up to the occasion. Thank you, the kids of EBCI. থ্যাংক ইউ কিডস, ধন্যবাদ তোমাদের সকলকে। অনুরোধ করব আমাদের ছোট ছোট বাচ্চারা যারা রয়েছে আজকে স্বেচ্ছাসেবী তাদের জন্য আরেকবার করতালি দিতে এবং ওদের উৎসাহিত করতে, যারা ওরা পরে আরও অনেক দায়িত্বের সাথে আরও অনেক কাজ করতে পারে। ধন্যবাদ। বলেছে পাড়ার দাদারা, পাড়া দিয়ে যাচ্ছে
আসবো না। ধর্ম আমার আমি নিজে বেছে নিইনি, পদবিতে ছিল না যে হাত। মসজিদে যেতে হয় তাই জোর করে যাই বছরে 2-1 বাংলায় 70 পাই আমি এক্সামে, ভালো লাগে খেতে মাছ মাছ। গাঁজা সিগারেট আমি কোনোটাই ছুঁই না, পারি না চড়তে কোনো গাছ। চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি, দাদা আমি এখনো যে স্কুলে পড়ি, সবজির জোরে আমি পারবো না। পারবো না হতে আমি রোমিও, তাই দুপুর বেলাতে ঘুমিও, আসতে হবে না আর বারান্দায়। রঞ্জনা আমি আর আসবো না, এখানে রঞ্জনা আমি আর আসবো না। বুঝবো কি করে আমি তোমার ওই মেয়ে দাদা, শুধু যে তোমার দাদা নয়। রঞ্জনা আরো কত দাদাগিরি করছি, কারিগরি করে তার দিন কেটে। রঞ্জনা তাও যদি বলতাম কিন্তু ছেলে আমি নীলু নীলু কিংবানি। রঞ্জনা মিথ্যে কথা আমি বলতে যে পারি না, ভাবা 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 জানা। রঞ্জনা চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি, দাদা আমি এখনো যে স্কুলে পড়ি, সবজির জোরে আমি পারবো না। আমি রোমিও, তাই দুপুর বেলাতে ঘুমিও, আসতে হবে না আর বারান্দায়। রঞ্জনা আমি আর আসবো না, এখানে রঞ্জনা আমি আর আসবো না। সত্যিকারের প্রেমে জানি না তো কি সেটা যাচ্ছে জমে হোম। রঞ্জনা লাগছে না ভালো আর কোনো চ্যানেল, গান বাজছে সারা রাত। রঞ্জনা হিন্দু কি জাপানি জানি না তো তুমি কি জানে ওই দাদাদের গ্যাং। রঞ্জনা সাইকেলটা আমি ছেড়ে দিতে রাজি আছি, পারবো না ছাড়তে। রঞ্জনা চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি, দাদা আমি এখনো যে স্কুলে পড়ি, সবজির জোরে আমি পারবো না। পারবো না হতে আমি রোমিও, তাই দুপুর বেলাতে ঘুমিও, আসতে হবে না আর বারান্দায়। রঞ্জনা আমি আর আসবো না, এখানে রঞ্জনা আমি আর আসবো না। পাড়ায় ঢুকলে ঠ্যাং কড়া করে দেবো, বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। রঞ্জনা আমি আর আসবো না, এখানে রঞ্জনা আমি আর আসবো না। রঞ্জনা আমি আর আসছি না, এখানে রঞ্জনা আমি আর আসবো না। এখানে রঞ্জনা আমি আর আসবো না, এখানে রঞ্জনা আমি আর আসছি না। আপনাদের সবাইকে আমাদের ভালোবাসার শুভেচ্ছা। লট অফ লাভ, এমিরেটস বেঙ্গলি ক্লাব অফ ইন্ডিয়া, তাদের দৌলতে আমরা প্রথম দুবাইতে অনুষ্ঠান করতে এলাম। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে হাততালিতে কোনো কিপটেমি চলবে না। একটা কথা প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে আমার বয়স বেশ অনেক হয়েছে আর কি। একটা কায়দাবাজি করে আর টুপি ফুপি পরে দাঁড়িয়ে আছি তো বুঝতে পারছেন না, কিন্তু অনেক বয়স হয়েছে। আমি কখনো সেই জন্য একটা যেটা হবে, এটা ফাটা রেকর্ডের মতন আমি একটু বক বক করবো, সেটা একটু অ্যাকসেপ্ট করে নিতে হবে। আগে এত কথা বলতাম না, বাট একটু একটু বলবো আমি, প্লিজ ডোন্ট মাইন্ড। তো আমি
আমার গান গাইবার কথা ছিল না জানেন আই ওয়াজন্ট ফ্রম দিস ইন্ডাস্ট্রি এরা যেরকম আমার দুপাশে এবং পেছনে যারা আছে দে কাম ফ্রম দিস ওয়ার্ল্ড অ্যান্ড দে আর ট্রেন্ড মিউজিশিয়ানস আমার গান গাইবার কোনো কথা ছিল না আমার খুব ইচ্ছে ছিল আমি সিনেমা বানাবো কিন্তু চলে এলাম আমি ইনফ্যাক্ট বাংলা গানের জগৎ থেকে অনেক দূরেই ছিলাম আমি দার্জিলিংয়ে বড় হয়েছি এবং সেখানে আমি যা শুনেছি শুধুই ইংরেজি গান আমার জীবনের প্রথম গান আপনাদের অনেকের জীবনের প্রথম গান সবাই যদি কোরাসটা একসঙ্গে গান খারাপ হবে না কানে বাজে এখনো পুরনো সে পিয়ানোর ঝংকার নিকোটিনে হলদে হয়ে যাওয়া 10টা আঙুল সারি বেঁধে দাঁড়িয়ে 100 মাইলের গান 100 বার শুনেও 100 বার হতো ভুল জানলার বাইরে কুয়াশায় সাদা স্কুলটা পকেটের ভেতরে আধ খাওয়া পাহাড়ি ফল হাত পেতে বেত খেতে হয়েছে তোমার কাছে কতবার আমার গানের শুরু মিস্টার হল If you miss the train I'm on then you know that I have gone you can hear the whistle blow 100 miles everybody 100 miles 100 miles 100 miles 100 miles one more time 100 miles 100 miles 100 miles 100 miles you can hear the whistle blow 100 miles শুধু এই গানটা একটাই গান প্রতি শনিবার তারিখটা যাই হোক হোক তা সে যে কোনো মাস পার হয়ে গেছি কত হাজার হাজার মাইল তবু থামেনি তো কোনোদিন আমার চলার কাজ তখন তো বুঝিনি বড় হওয়া বড়ই শক্ত বয়সের সাথে সাথে কমে যায় চোখের জল হাত পেতে বেঁধে যেতে হয়েছে তোমার কাছে কতবার আমার গানের শুরু মিস্টার হল Not a shirt on my back not a penny to my name Lord, I can't go back home this the way 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 Lord, I can't go back home this the way পাহাড়ের গন্ধ আমার নাকে চোখে ব্র্যান্ডির নেশায় তোমার দু চোখ লাল কখন যে সিগারেট থেমে যেত ঠোঁটের ফাঁকে তবু যায়নি তো থেমে কোনোদিন আমাদের চলাচল শুধু থেমে গেল একদিন হঠাৎ পিয়ানোটা তোমার একটা শনিবারে হলো না কোনো রোল কল
to halt. So if you miss the train I'm on, then you know that I have gone. You can hear the whistle blow 100 miles, 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow 100 miles. Lord, I'm one, Lord, I'm two, Lord, I'm three, Lord, I'm four, Lord, I'm 500 miles away from home. Away from home, away from home, away from home, away from home. Lord, I'm 500 miles away from তো এই করতে করতে এই ধরুন এই খানিকটা ইংরেজি ফোক পপ পপ মিউজিক অ্যাকচুয়ালি আমি পপ মিউজিকের জগৎ থেকে বড় হয়েছি আর কি। তো দ্যাট ওয়াজ মাই ওয়ার্ল্ড এবং সেইটা নিয়ে আমি কলকাতায় এলাম তখন 1970 সাল। এবং আমার মনে হয় আমরা 60-এর দশকটাকে বলি ইটস দ্য বেস্ট অফ বেঙ্গল, বাট সাম আমার মনে হয় কলকাতা ওয়াজ এক্সট্রিমলি এনার্জেটিক অ্যান্ড বিউটিফুল ইন দ্য 70s। একদিকে ছিল নকশালবাড়ি আন্দোলন, একটা সাংঘাতিক ব্যাপার ঘটছে, সো মেনি পিপল আর ইয়াং পিপল আর প্রোটেস্টিং। অন্যদিকে আবার কলকাতাতেই, একমাত্র কলকাতাতেই, অন্য কোথাও নয় কিন্তু, দেয়ার ওয়াজ দ্য পিস লাভ ব্রাদারহুড। হিপিরা বেনারস থেকে চলে এসে কলকাতায় চলে এলো। সো এইরকম একটা অবস্থা আমি বড় হচ্ছি, বুঝতে পারছেন। এবং বড় বড় চুল ছিল তখন আমার, নেশা ভাঙ করতাম একটু। আমার বয়স ছিল তখন কত, আই থিঙ্ক ইট ওয়াজ 16, 16.5, 17 এরকম। হঠাৎ একদিন মেডিকেল কলেজের একটা হস্টেলে, ক্যালকাটা মেডিকেল কলেজের হস্টেলে আমি আমার এক বন্ধু, এক ডাক্তার বন্ধু, নেশা করতে যেতাম আমরা ওখানে অ্যাকচুয়ালি। তো সেখানে একটা ইপি রেকর্ড শোনায়, একটা খনা খনা গলায় একটা লোক শুধু একটা গিটার বাজিয়ে গান করছে। ওই গানটা শুনে অনেকেরই জীবন পাল্টে গেছিল, মানে সঙ্গীতের জগৎ সারা পৃথিবীতে পাল্টে গিয়েছিল, আমারও পাল্টে গেল জানেন when I first heard this song. Call him a man. How many seas must the white bird sail before she sleeps in the sand? How many times must the cannonball fire before they are forever banned? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. How many times must a man look up before he can see the sky? How many deaths will it take to know too many people have died?
before it is washed to the sea. How many years will some people exist before they're allowed to be free? How many times you'll turn your head, pretend that you just cannot see? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. তো এই গানটা শুনে যেটা হলো, অনেকে এই গানটা শুনে খুব উদ্বুদ্ধ হয়ে কলকাতা শহরে দে স্টার্টেড প্রোটেস্টিং। আমার এখনো মনে আছে, লট অফ পিপল গ্যাদার্ড আউটসাইড দি আমেরিকান সেন্টার টু প্রোটেস্ট এগেনস্ট দ্য ওয়ার ইন Vietnam, and a lot of things happen. People all over the world, এটাকে একটা প্রোটেস্ট, ইটস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রোটেস্ট সংস বলে ধরা হয়। কিন্তু আমার যেটা হলো জানেন, আমি একটা দার্জিলিং থেকে একটা মর্নিং স্যার, গুড ইভিনিং স্যার, একটা খুব ভীষণ পেপ ব্রিটিশ জায়গা থেকে এসে এই গানটা শুনে, হাউ মেনি টাইমস মাস্ট ইউ টার্ন ইয়োর হেড অ্যান্ড প্রিটেন্ড দ্যাট ইউ জাস্ট ক্যানট সি, এই কথাটা আমাকে না, আই রিয়েলাইজ দ্যাট আমি আমার শহরটাকে দেখিনি। আমি লম্বা চুল নিয়ে নেশা করে বেড়াচ্ছি, বাট আই রিয়েলি হ্যাভেন্ট সিন মাই সিটি। সো আমি আমার শহরটাকে সত্যি সত্যি ভালোবাসতে শিখলাম। আমার কলকাতা, আমার পশ্চিম বাংলাকে আই স্লোলি স্টার্টেড সিইং অ্যান্ড লাভিং। সো মিস্টার বব ডিলান যেটা করলেন, তিনি আমাকে একটু একটু করে কলকাতা শহরের কাছে এনে দিলেন এবং বাঙালি করে দিলেন, এবং আমার গান নিজের কথা বলতে ইচ্ছে হলো। নাম আমার আলী বাবা, বয়স আমার 10, আজকে দিনটা বড়, আজকে যিশু দিবস। 4টে মুরগি ছাড়ালে একটা টাকার নোট, ওই কালো ড্রামের ভেতর ওরা করছে যে ছটফট। নাম আমার আলী বাবা, বড় দিনের ভিড়, তাই রক্তে মাখামাখি আমার সারাটা শরীর। শীত যে আমার করছে না গো, যে অবকাশ। 38টা পাখি মানে 9 টাকা 50। রাতের বেলায় ফিরে এসে চাচার মালিক, এই যে আমার বিছানা, এই যে বালিশ।
ভালো থাকবেন। আমার শহরটা কোনো মতে চলছে, আমাদের শহর রাদার, এবং আমার যেটা মনে হয় দ্যাট ইন স্পাইট অফ ইট অল দিব্যি আছে। মানে আমার পাড়াটা ক্রমশ পুরনো হয়ে যাচ্ছে। আমি একটা সেন্ট্রাল কলকাতা থেকে আসি, ক্যালকাটা 14, ক্যালকাটা 16 এরকম একটা জায়গাতে, ক্রমশ পুরনো হয়ে যাচ্ছে। বাকি অনেক জায়গাগুলো নতুন হয়ে যাচ্ছে। কলকাতায় যদি আজকে আপনি যান, ইউল ফাইন্ড লট অফ মলস, ইউল ফাইন্ড লট অফ রিচনেস অল অ্যারাউন্ড। কিন্তু আমি যেখানে থাকি সেই জায়গাটা ক্রমশ পুরনো, ক্রমশ আরও গরিব, এবং ক্রমশ আরও ভাঙাচোরা কীরকম একটা হয়ে যাচ্ছে। বাট স্টিল সেখানে যারা থাকে তারা আছে দিব্যি, সাহস করে বেঁচে আছে, এবং সেটাই আমার বারবার গান লিখতে গেলেই মনে হয় আর কি। কালো সাহেবের মেয়ে স্কুল পালিয়ে ধরতে তোমার দুটো হাত, কত মার খেয়েছি, মুখ বুঝে সয়েছি, অন্যায় কত অপমান। বয়স তখন ছিল 15, তাই ছিল স্বপ্ন দেখার বেড়া। মাথার ভেতর ছিল এলভিস প্রেসলি, মাথার ভেতর তোমার নাম। Louder. একটু জোরে প্লিজ। বছর অনেক তোমারও মামা কাকা একে একে পাড়ি দিল, সবাই মিলে মিলে রয়ে গেলে তোমরা আঁকড়ের কনস্ট্রিট দুটো ঘর সিঁড়ির তলায়। নোনা দেয়াল থেকে যিশু চল চল চোখে হাত তুলে আশ্বাস দেয় এখনো। চড়ে তুমি তুলে তুলে চলে যাও আমার পাড়া দিয়ে প্রায়। মাছ ধরে গেছে চুলে, ডাল দুটো গেছে চলে নিয়মিত অবহেলায়। কোনো এক অফিসের সন্ধান নিতে নিতে গেছে গেলে। ছোট্টবেলার প্রেম আমার কালো মেঘ, কোথায় গেলে হারিয়ে। ছিল ইঞ্জিন ড্রাইভার, আমার মনে দি ব্যবসা। মানুষের ইজ্জত রাখতে হলে বউ হতে হবে ফর্সা। বাঙালির ছেলে তাই গলায় গামছা দিয়ে ফেললাম করে বিয়ে। ছোট্টবেলার প্রেম আমার কালো মেম, কোথায় গেলে হারিয়ে।